নমস্কার বন্ধুরা, আজকে আমি কাচি পোড়া পিঠা করব। এই কাচি পোড়া পিঠা করার জন্য আমি এখানে জলটা একটু গরম করে নিয়েছি, বেশ এই আঙুল সহ্য হয় এরকম গরম করে নিয়েছি। এখন আমি এই চালের গুঁড়াটা এই জলের সঙ্গে মেখে নেব। প্রথমে এইভাবে দিয়ে আমি সব চালের গুঁড়াগুলো মেখে নেব। এই পিঠা করতে গেলে এই গুঁড়া বা গুলা মেলা লাগে, তাই আমি একবারে মেখে রেখে দেব। তারপরে আমি আস্তে আস্তে অল্প অল্প করে গুলে গুলে করব। আর একটু লবণ পরে দেবো, আমি গুলে নিই। এইভাবে আমি মেখে নেব, খুব সুন্দর করে মেখে নেব। মাখাটাই আসল, মাখাটা ভালো না হলে এই পিঠাটা ঠিক মতন হয় না, তাই আমি এই ভালো করে মেখে নেব। এটা আমি এইভাবে মেখে মেখে এটা 2 ঘন্টার জন্য রেখে দেবো। এই গুঁড়োটা এইভাবে ভালো করে মেখে নেব। এই যে এরকমভাবে রেখে এরকমভাবে মেখে নেব, খুব সুন্দর করে মেখে নেব। মাখা ভালো না হলে পিঠা ভালো ফোলে না। এই কাঁচিগুড়া পিঠা মাখাটাই হচ্ছে মেন। এই যে এরকমভাবে এই যে এরকমভাবে মেখে নেব খুব সুন্দর করে। এবার একটু এর ভিতর আর একটু জল দিয়ে দেবো, ঘন হয়ে গেছে, জল দিয়ে দেবো। একটু গরম জল এর ভিতর দিয়ে দেবো, দিয়ে আবার আমি আর একটু মেখে নেব। আমি এর ভিতর পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। নারকেল দিয়ে বানাবো। ভালো করে ফেটে নেব। এই লোহার খোলায় এতে পিঠাটা করব। আমি ভালো করে একটু তেল দিয়ে খোলাটা গরম করে নিলাম, খুব সুন্দর করে গরম করে নিলাম। আমি একটু ভালো করে মেখে নিলাম। আবার আমি পুনরায় দিয়ে দেবো। এবার ঢেকে দেবো। দেখেন এই যে পিঠেটা ফুলে কত সুন্দর এইসব হয়ে গেছে। দেখেন দেখেন এই যে পিঠেগুলো ফুলে কত সুন্দর ফুলে উঠেছে, জালি জালি হয়ে গেছে। এগুলো একেবারে দুধের ভিতর দিলে একদম ভিজে যাবে। ফুলে দেখেন কত সুন্দর ফুলে উঠেছে পিঠেগুলো। আমি এবার সব এক এক করে তুলে নেব। আবার আমি পুনরায় আবার দিয়ে দেবো। এটা আমি এবার ঢেকে দেবো। শুনেন পিঠেটা কত সুন্দর ফুলে ফুলে উঠেছে, দেখেন কত সুন্দর হয়েছে। পিঠেটা দেখেছেন ফুলে কত সুন্দর ফুলে চলে গেছে। দেখেন কত ফুলে ফুলে টইটম্ব হয়েছে পিঠাগুলো, খুব সুন্দর হয়েছে। এই যে তুলে নিলাম, রাখতেই তো পারতেছি না। ফুলে গেছে। এগুলো এখন দুধের ভিতরে দিলে একদম ভিজে যাবে। দেখেন বন্ধুরা, আমার এই পিঠাগুলো সব তৈরি করে নিয়েছি, কত ফুলে ফুলে টইটম্বা হয়ে গেছে। এখন আমি রস জাল দিয়ে দুধ আর কি দুধ গুড় জাল দিয়ে তারপরে এই পিঠাগুলো ওর ভিতর ভিজিয়ে দেব। দুধ আর গুড় একসঙ্গে জাল দিয়ে নিলাম, জাল দিয়ে পিঠাগুলো ভিজাবো, তার রসটা করে নিচ্ছি। দুধের ভিতর পিঠাগুলো সব দিয়ে দিলাম এক এক করে। দেখেন কত সুন্দর সব পিঠাগুলো দিয়ে দিছি। এখন এগুলো সব ভিজে টইটম্ব হয়ে যাবে।
দেখেন বন্ধুরা, আমি এই পিঠেগুলো কত তাড়াতাড়ি করে নিয়ে আসলাম। এই পিঠে কোনো ঝামেলা নাই, করতেও সহজ, খেতেও খুব ভালো। আপনারা এইভাবে বাড়িতে করে খেয়ে দেখবেন। দেখেন কত নরম হয়েছে পিঠেগুলো। এই ভিজানো পিঠা নতুন খেজুরের গুড় আর গরুর দুধ দিয়ে এই পিঠাগুলো ভিজানো, দেখেন কত নরম হয়েছে। দেখেন এগুলো তুলতে গেলেই ভেঙে যাচ্ছে, দেখেন, ঠিক আছে? এই যে কত নরম হয়েছে। এরকমভাবে আপনারা বাড়িতেও করে খেয়ে দেখবেন, অবশ্যই খুবই ভালো লাগবে। আর এইটাও দেখেন, এই যে কত নরম, তুলোর মতন স্পঞ্জ নরম হয়েছে, দেখেন খুব সুন্দর পিঠা। আমি যেভাবে যা করেছি এইভাবে করে খেয়ে দেখবেন। আশা করি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে কমেন্টস করবেন। আজ এই পর্যন্ত, আবার পরবর্তীতে সবার সঙ্গে দেখা হবে, কথা হবে।